আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? একটু জোরে বলবেন। ক্যামেরার সামনে কেন আসছেন? আসছি, এর আগেও আসছিলাম, আবার আসলাম। আবার হাজিরা দিতে আসছেন। আচ্ছা, জি তো কি কারণে আসছেন সেটা একটু বলেন তো। আসছি, সমস্যা আছে তাই আসছি আবার। কি সমস্যা? সেই সমস্যাগুলোর কথা বলেন। সমস্যা জানেনই তো, এর আগেও বলছি আমার আম্মা, আমার হাজবেন্ড নাই, আমার একটা বাচ্চা আছে। হুম। তো তার আগের বার বলছি, তারপরে আবার আমার আম্মু অসুস্থ ছিল, অনেকদিন বিছানায় ছিল, তো মারা গেছে চিকিৎসার অভাবে, চিকিৎসা করতে পারিনি। আচ্ছা, মায়ের চিকিৎসা করতে পারেন নাই। স্বামী নাই। স্বামী কতদিন ধরে নাই? আর 4 বছর। 4 বছর। কি হয়েছে স্বামীর সাথে? চলে গেছে না মারা গেছে? না, চলে গেছে। স্বামী চলে গেছে। কি জি, কারণে চলে গেছে? এই নেশা পানি খাইতো, মারধর করতো। আচ্ছা, কি কারণে? কি বেশি সুন্দর না এই কারণে, না বেশি সুন্দর এই কারণে? কোনটা? না, সুন্দর ছিল, সমস্যা নাই, সুন্দর নিয়ে কোনো সমস্যা নাই। মানে নেশা পানি, স্বামীর কথা বলিনি, আপনার কথা বলছি। না এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো নেশা পানি করতো, নেশা পানি খাইয়া মায়ের ধর করতো, দিন দিন ঝগড়া করতো, এই নিয়ে ঝগড়াঝাটি হতো সংসারে। আচ্ছা, এই যে মানে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে? বিয়েটা পারিবারিকই হয়েছিল। পারিবারিক ভাবে? হ্যাঁ। যৌতুক দেওয়া লাগছে নাকি না স্বামীকে? না না। এমনি? হ্যাঁ, আচ্ছা, তাহলে মানে উনি আবার একটু বয়স্ক ছিল। বয়স্ক? হ্যাঁ। আচ্ছা, বয়স কেমন ছিল? 50। 50। আপনার বয়স কত? আমার বয়স 25। 25। ডাবল বয়স। হুম। এত বয়সী মানুষের কাছে কেন বিয়ে দিল? কি কারণে? সেটা তার টাকা পয়সা ছিল অনেক? ছিল না, ছিল আবার নেশা পানি খাইয়া জুয়া খেলতো, নেশা পানি করতো, তো এইভাবে হাইরে গেছে আর কি। আচ্ছা, আপনি থাকাকালীন কি তার অনেক টাকা ছিল, না আপনার আগেই তার টাকা ছিল অনেক? না, আমি আসার পরেও টাকা পয়সা ছিল, আলহামদুলিল্লাহ ছিল, কিন্তু মাঝখান থেকে আবার কি হলো জানি না। একটু জোরে বলেন। হ্যাঁ। মাঝখান থেকে কি হইলো যে আবার নেশা পানি শুরু করছে। এর আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ভালোই চলতো, কিন্তু হুম। এর আবার মানুষের পাল্লায় পইরা হ্যাঁ। আবার নেশা পানি, জুয়া, মদ গাঁজা সবই খাইতো। আচ্ছা। তো খাইয়া রাত্রে মারামারি ঝগড়াঝাটি করতো, আমার মাকেও মারতো। আপনার মাকেও মারতো? হ্যাঁ। আচ্ছা, আসলে আপনার মা কি আপনার সংসারে ছিল? হ্যাঁ, আমি তো তার ছোট মেয়ে, বাইরে দেখে না তো কি করব, তো আমার কাছেই রাখছি, কষ্ট করে খাওয়াইছি। হুম। তো তার ভিতর আবার অসুস্থ হয়ে গেল, হুম। ক্যান্সার হয়েছিল, চিকিৎসা করাইতে পারি নাই। তো তখনও ভিডিও করছিলাম, কেউ সাহায্য করে নাই, তো চিকিৎসার অভাবেই মারা গেছে, ক্যান্সার হয়েছিল। আচ্ছা, তো আসলে মা হারালো, স্বামীও হারালো নাকি? হ্যাঁ। তো এখন একাকিত্ব জীবন কেমন কাটছে? এখন মেয়েটাকে নিয়ে আছি, কষ্টে, অনেক কষ্টে আছি, সেজন্য তো আবার হাজির হইলাম আপনাদের মাঝে। তো সেজন্য বলতে কি এখন কি মেয়ে নিয়ে কি আরেকটা নতুন করে সংসার করতে চান, না সহযোগিতার জন্য আসছেন, কোনটা? যেহেতু আমার স্বামী নাই, তো আমার মেয়ের বাবা একটা তো প্রয়োজন, যে আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে, তাকে আমি স্বামী হিসাবে মেনে নেব, বাস, এর চেয়ে আর কিছু চাই না। আমি টাকা পয়সাও চাই না। না, করব যদি ভালো পাই সেরকমের করব। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক মেয়ে। একটা মেয়ে। জি। মেয়ের বয়স কত? মেয়ের বয়স এই 7 চলে। 7 বছর। হ্যাঁ। আচ্ছা, তার মানে কি মানে এখন মানে আপনি সাহায্য চাচ্ছেন না বিয়ে বসতে চাচ্ছেন, এটাই তো? হ্যাঁ একটু স্পষ্ট ভাই, বলেন। এখন আমি যে পরিস্থিতি আছে, মানে ঘর ভাড়া পাইবে 3-4 মাসের, বুঝছেন, আমি এভাবে এখন আপনাদের কাছে আসছি একটু সাহায্যের জন্য। আবার যদি সেরকমের ভালো পাই তো আমি বিয়ে শাদিও করব। আচ্ছা, সেরকমের ভালো পাইলে বিয়ে শাদী বসবেন। হ্যাঁ। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ, আচ্ছা। তো সেই নাম্বারটা একটু বলেন। বলতে পারেন? স্ক্রিনে দিয়ে দিন। কারণ আপনি মুখে বলতে পারেন না। হ্যাঁ, পারি। তো বলেন। 0131 হ্যাঁ। 4972 983। আচ্ছা, এই নাম্বারে কি আপনাকে পাবে সবসময়? জি জি, এটা পাবে। কি আপনার বিকাশ নাম্বার নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো
তো ঠিক আছে দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা নিজ দায়িত্বে তাকে একটু সহযোগিতা করবেন, এবং বিয়ে শাদী দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদীর বিষয়গুলো তাদের সাথে যোগাযোগ করে নেবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।